এভরিওয়ান, আমার তো গুড মর্নিং হয়ে গেছে, কিন্তু কালকের মতোই সেম আজকেও বাইরের অবস্থা। বিভৎস ঠান্ডা পড়েছে বাইরে, মানে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি যখন উঠেছি তখন থেকে তো একদমই দেখা যাচ্ছিল না, এখন একটু একটু দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখা যাচ্ছে একটু 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 আগে না, এই যে আমাদের এই গ্রাউন্ডটা দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। আর ঘড়িতে বাজে 7:10। চলো ফটাফট রেডি হয়ে ছেলেমেয়েদের আজকে আমরা স্কুলে নিয়ে যাব, তো দিনটা শুরু করা যাক। ইনি ঘুমোচ্ছেন, আর এখানে এগেন ইনি ঘুমোচ্ছেন। যাও ঘুরে আসো, যাও যাও, এই বাইরে একটু ঘুরতে না দিলে ওরা মুড খারাপ হয়ে যাবে। যাও ঘুরে আসো, যাও জলদি যাও। যাবে না? যেও না। হ্যাঁ, ঠান্ডা হোক গরম হোক যাই হোক, ও ঠিক বাইরে যাবি। চলো। বাইরে বেরিয়ে এসছে, উনি এখন ঘুরবেন। উনি যদি এখন না ঘোরেন তাহলে সারাদিনের তোরা উনি খাওয়া দাওয়া করবেন না। এই যে মিনা মাও সঙ্গে রাস্তায় আসছেন। তামি, তামি বেবি, क्योंकि बेबीज क्या मन हो रहा है? नो नो नो, ऊपरे ना ऊपरे ना ऊपरे ना, जाओ मीनामा घरे जाओ, जाओ मीनामा घरे जाओ। আমি আসছি। হ্যাঁ, গুড বয় গুড গার্ল। ডাকো, ভিতরে ডাকো। এটা 2 মিনিটের ওয়াক করিয়ে ওদেরকে ঢুকিয়ে দিলাম, ওরাও শান্তি, আমাদেরও শান্তি। চলো, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যাচ্ছি এখন বাবাইয়ের স্কুলে, বাবাইকে ড্রপ করতে। আসলে বাবাইয়ের পরীক্ষার কয়েকদিন আমরা চাইছি যাতে আমরাই ড্রপ করতে পারি। একান্ত যদি অসুবিধা না হয় তাহলে আমরাই ড্রপ করব। কি বলতো, লাইফে না ছোট ছোট খুশিগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা একটুখানি সেলিব্রেট করি না, তাহলে লাইফে চাওয়া পাওয়ার হিসাবের মধ্যে ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্ত খুব সুন্দরভাবে অ্যাড অন হয়ে যায়। সেটার জন্যই যাওয়া। আর এই দেখো কি প্রচন্ড পরিমাণে সারা রাস্তায় কুয়াশা। সব বাচ্চাগুলো এর মধ্যেও স্কুল যাচ্ছে, দেখেও ভালো লাগে। তো চলো এবার বেগোই আমরা। বাজে 8:20, কেউ বলবে দেখে। এখনো মনে হচ্ছে আমাদের যে বাইরে যে কুয়াশাগুলো আছে তাদের সরবার ইচ্ছা নেই। চলো রুমে যাই। থেকে এসে দেখলাম যে আমাদের বাইরে কুয়াশাটা না, বাবা দাঁড়া, আরো বেড়ে গেছে। এই দেখো, স্কুলে দেখাচ্ছি, এই দেখো। কে বলবে এখন 8টা বাজে? দেখে মনে হচ্ছে না ভোর 5টা বাজে, না এখন 8:30 বাজে। কুয়াশাটা এখন আরো বেড়ে গেছে, আর তার সাথে ঠান্ডা তো তার সাথে ঠান্ডাটাও শেষ। আমি অবস্থা এতটা খারাপ, আর ঠিক আজকে আমি প্ল্যান করেছি করবো হলো গিয়ে মাথায় শ্যাম্পু। কালকে মাথায় দিয়েছি তেল, জানি না কি করে করবো। চূড়ান্ত পরিমাণ ঠান্ডা, ভিতরে না ঠান্ডা লাগছে, এরকম একটা অবস্থা। বলছে বসে আছো অনেকক্ষণ, এবার আমাদের বিস্কুটটা দাও, সকাল হয়ে গেছে। হ্যাঁ না বাবু, হ্যাঁ না, সবকিছু ছেড়ে দাও, আগে বিস্কুট দাও। তাই তো আমি, তাই তো সোনা বাবা। আমাকে বিস্কুট দিয়েছো? এটা মিনিং হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি 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 দিচ্ছি। হাতটা ছাড়লে দেবো বাবা তোকে আমি। এই যে দিবাকরকে দেবো মিথি ডালিয়া, সেটা এখানে হচ্ছে। আর সত্যিকার আমার রান্নাঘর আজকে একটা ফোঁটা কাজ করতে হচ্ছে না। বাইরে দেখো এখনো পুরো দমে কুয়াশা, পুরো দমে কুয়াশা এখনো বাইরে। গ্যাস পাইপলাইন স্টার্ট হবে, দেখো কানেকশন হয়ে গেছে। আর এই দেখো বাইরের অবস্থাটা জাস্ট। সবাই বাবা সেফলি গাড়ি চালালেই হলো, এই সময় ভীষণ অ্যাক্সিডেন্টও বাড়ে। চলো কাজ শুরু করি। কাজ করবো না বললে তো হবে না, কাজ করতেই লাগবে। দিবাকরকে দিচ্ছিলাম স্মুদি, আমার নিজেরও বাজে লাগছিল, কিন্তু আজকে দিয়েছি মিথি ডালিয়া। আর সকাল সকাল না ঘরে ধুনো দিলে এত সুন্দর লাগে ঘরটাকে, ভীষণ ভাল লাগে। তো দিবাকরের জন্য মিথি ডালিয়া আমার এখানে রেডি। আর জাস্ট দেখো আমার টেবিলটার অবস্থা, বাপরে বাপ। চলো আচ্ছা আসো আসো, তুমি আসো, তুমি আসো, তুমি 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 নামা চলে গেছে, জলদি আয়। সাদা ব্রাশ
এটা এটা আচ্ছা, সাদা ব্রাশ। কি ঠান্ডা বাইরে, ভগবান জানে আজকে আমি অফিস যাবো কি করে। টমি আয়, বেরিয়ে গেছে আর এদিকে টমি ভেগে গেছে উপরে। টমি আয় বাবা, মিনামায় 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 ভিতরে মিনামায়। এটাকে ঢোকাই, তারপর টমকে ডেকে নিয়ে আসি। আজকে ব্রেড জ্যাম, কলা, তার সাথে কমলা লেবু আর গরম জল। ইয়েস, ওষুধ খাবে। ঘরের জানলায় কি পরিমাণ কুয়াশার অত্যাচার। এরকম প্রত্যেক কটা জানলার অবস্থা সেম। এই যে বিছানা তুলে দেওয়া হয়েছে, কম করে কম্বল পাতা, এরা এবার ঘুমোবে। আর মিনার অনেক সময় বিছানা থেকে নেমে যায়, তার জন্য এরকম তলায় পেতে রাখি যদি মিনা এখানে শোয়। প্রত্যেক কটা কাঁচের দেখো অবস্থা, সবার ঘরে সেম অবস্থা, সবার ঘরে। চলো, অল্প অল্প করে কুয়াশা কাটছে, কিন্তু অতটাও না। শুরু করি কাজ। দিন পরে আর্থকোয়েক এলো, অনেক দিন পরে। পুরো না এরকম হিলে গেছে। আমি জাস্ট ভাবছি আর্থকোয়েক আমি যে পালাবো কি করে। কারণ দেখো, টম, মিনা, অ্যালেক্স, মামাও 4 জন, একটা অ্যাকোরিয়ামে একটা আমার মাছও আছে, সঙ্গে পাম্মা। আর যখন আর্থকোয়েক হয় তখন আমরা লিফট ইউজ করতে লাগে না, স্টেয়ার্স ইউজ করতে লাগে। জাস্ট 1 মিনিটে ভাবলাম যে আমার বাচ্চাগুলোর কি হবে, আমি বেরোবো কি করে বিল্ডিং থেকে। অনেকদিন পরে না, আর যেরকম ওয়েদার দিয়েছে এরকম ওয়েদার দিলে আর্থকোয়েক তো মাস্ট হবেই হবে। চলো, অনেকদিন পরে ঝটকা খেয়ে বেশ ভালোই লাগলো। আমি একটু ঝটকা খেতে লাগে না। গুয়াহাটিতে তো আগে প্রচুর আর্থকোয়েক হতো। পাম্মাকে বললাম, পাম্মা বলে হ্যাঁ অনেক দিন হয় না। কারণ পাম্মা আগে আমার কাছে ছিল, তো তখন প্রায় আমরা আর্থকোয়েকে ঝটকা খেতাম, তো উই আর ইউজ টু দ্যাট। তো চলো, এই হচ্ছে কথা। আজকে রান্নাঘরে কোনো রান্না করিনি, শেষমেশ কোনো রান্নাই করতে ইচ্ছা করলো না। ছেলে মেয়ে এসে একটুখানি ছেলেটি আমার বানিয়ে নেবে। ভাত, ডাল আর ডিমের ঝুড়া করেছিলাম, ডিমের ঝুড়া আছে। রাত্রিবেলা কিছু স্পেশাল করবো। তো চলো, বাই বাই। হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, বেরোচ্ছি। সিঁদুর পরতে, সিঁদুরটা পরা হয়নি, সিঁদুরটা পরে নেবে তলায় গিয়ে। বেরোচ্ছি এখন অফিসের জন্য। আর এখনো বাইরে না চূড়ান্ত পরিমাণে কি বলে কুয়াশা হয়েছে। কুয়াশাটাকে এসএমএসে কোহলি বলে, কোহলি হয়ে আছে। তো সেটাই হচ্ছে প্রবলেম। আর এটা আমার যে ফোনটাতে আমি ব্লগিং করি, সে ফোনটার পিছনে একটা সুন্দর কভার ছিল। কভারে না একটা আংটা মতো ছিল, যেটা দিয়ে আমি আঙুলটা লাগিয়ে করতাম, তার হাত থেকে পড়ার চান্সটা কম ছিল। সেটা কালকে ভেঙে গেছে। এই ফোনটার একটা কভার দিতে হবে, কারণ ওটা মাস্ট, একদম মাস্ট। অন্য কিছুর থেকে এটা বেশি মাস্ট। চলো বেরোই, দেখা হবে আবার এই লিফটে অফিস থেকে ফিরে এসে। চলে এসেছি বাড়িতে। এই হচ্ছে বাড়িতে আসার পর আমার চেহারা, এই হচ্ছে আমার হালাত, আর এই হচ্ছে আমার সৈন্য সামন্ত। চলো, আজকে আমার ঘরে কিচ্ছু রান্না নেই। চলো কিছু কাজ করা যাক। লেটস গো। হঠাৎ তোদের তো প্রেম। আল্টিমেট সিবলিংস। মিনামা পরেশান, টমও পরেশান। এদের মধ্যে এত ভাব হলো কি করে? नाक में स्मेल है। वो नाक में जैसे स्मेल है होता है, नाक में स्मेल होता है, नाक में स्मेल है, इसलिए तो कुत्ते को हाँ, मैं मुझे जैसे स्मेल आएगा। মিনামা আল্টিমেট সিবলিংস। ইয়েস। দেখো, টমিন অ্যালেক্সের ভাত, আর এখানে হচ্ছে আমাদের চিকেন। আর মোটামুটি আবার রান্নাঘরটা আমার এক মাথা অবধি হয়ে গেছে। আজকে ভালো একটা কাজ হয়েছে। আমার আলমারিতে আমার টপসের সেকশনটা আমার গোছানো হয়ে গেছে। আর সেকেন্ড একটা ভালো কাজ হচ্ছে, আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। দুটো বড় কাজ করা হয়ে গেছে। এদিকে আমার মোটামুটি চিকেন রান্না হয়ে গেছে। আর এদিকে আমি রবিবারের জন্য এখানে দেখো রসুন এরকম করে কেটে রেখে দিচ্ছি, আদা পেঁয়াজ সবকিছু কেটে রেখে দিচ্ছি, যাতে আমার কালকে যখন আমি টায়ার্ড হয়ে ফিরে আসবো তখন আমার অসুবিধা না হয়। আর এদিকে এত বাসন আছে এখনো মাজার জন্য। আর ঘড়িতে বাজে রাত্রির প্রায় 11টা,
দিবাকর এখন অফিস থেকে আসেনি। সংসার জীবনে আরেক নাম হচ্ছে ম্যানেজমেন্ট আর অর্গানাইজিং। হ্যাঁ, অর্গানাইজ করে যত কাজ করা যায় তত ভালো। তো অর্গানাইজের মধ্যে আমি যেভাবে আমার টাইমটাকে কার্টেল করে চলি বা টাইমটাকে সেভ করি, তার একটা ছোট্ট টিপ হচ্ছে এটা। রান্না করার পাশাপাশি যদি আমরা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস যেমন পেঁয়াজ, আদা, রসুনটা ছিলিয়ে রেখে দিই বা চালটা ছাড়িয়ে রেখে দিই, তাহলে রান্না করতে অনেকটা ইজি হয়ে যায়। এদিকে আমি করছিলাম চিকেন, আর তার পাশে যখন এমনি দাঁড়িয়ে আছি আমি এদিকে পেঁয়াজ, আদা আর এরকম ভাবে রসুনটাকে পুরোটা কেটে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, যাতে আমার খুব কর্মব্যস্ততার মধ্যে ইজি হয়ে যায়। দেখো রান্নাঘর পরিষ্কার করা ডান, বাসনও আমার সব মাজা হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ কাল সকালের জন্য, আর এখানে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে। আর এখানে এরা সবাই খানা করছে। আর এখানে আমাদের আজকে রাত্রিরের ডিনার ভাত আর চিকেন। রাত্রির বাজে 11:20, এখনো দিবাকর ঢোকেনি, তো এখন আমরা সবাই খেয়ে নেব। তখন চলো খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। এখানে জায়গা ক্লিয়ার, আর এখানে রান্নাঘরের সমস্ত কিছু ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। দুধটা ঢাকতে লাগবে। এখন করব কালকে যে বেরোবো আমরা তার জামা কাপড় রেডি। ঘড়িতে বাজে 11:45, স্টিল নাও দিবাকর বাড়ি আসেনি। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা, দিবাকর এখনো ঢোকেনি। সব কাজ বাজ আমার শেষ, এখন লাগছে আমার ঠান্ডা। তো চলো, হোয়াট আ ডে। অ্যালেক্স এদিকে আছে, বাবুবুল এদিকে আছে, অ্যালেক্স এদিকে আছে, মামা। সবাই মিলে এখন বসেছে। আমরা একটুখানি কিছুক্ষণ বসবো, তারপরে গিয়ে বাবাইয়ের কাছে বসবো, বাবাই করবে পড়াশোনা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে ছেড়ে যাওয়া লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও। বাই, গুড নাইট, সব বাই। নতুন ভিডিওর সাথে একটা নতুন দিনে মিলছি, আর এক্সাইটিং চিজও নিয়ে আসছি। কালকে যদি পারি দেখে ওখানে গিয়ে ভিডিও শুট করার চেষ্টা করবো। পাম্মা বাড়িতে থাকবে, তো পাম্মার জন্য রান্না বান্না করে যেতে লাগবে। কিছুটা তো কাজ করে রেখেছে, কিছুটা এখনো বাকি।